যে নাটকে নিয়ে আসছিল, অভিনয় জগতে নিয়ে আসছিল, যার নাম যার হাত ধরে আমি আসছি, একজন গাজী রাখে ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমাদের পরিচালনা নাটকে উনি আমার সামনে বসে আছে। বেশ যে আমার প্রথম ছবিতে আমার এই সৌভাগ্য হয় নাই, আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। তো রাতের দর্শকত্বে উনি আমার বলি না, আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল, সে আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো, যে ওনার যে এক্সপেক্টারটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো, এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম। তো তখন আমার মনে হতো যে এই যে নায়কোচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা টানতে পারে, এই ফিলিংসটা কিন্তু এই 2004-05 এই সময় ওখানে আসার থেকে ওনার কাছ থেকে আসা। আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে প্রক্রিয়া করতো। তো এই যে এইগুলো আসলে বলা উচিত। এবং আমার সঙ্গে বসে আছে মনিরুনি আপা, খুবই গুণী অভিনেত্রী, সবাই জানেন আপনারা। ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার, এবং আমি বলবো যে আমার বন্ধু মানুষ রাজীব সালেহিন, ছবিটা দেখলে আপনারা বুঝবেন অত্যন্ত ভালো করেছে, আমার চোখে খুব ভালো করেছে। এবং এখানে আর পারফরমেন্স দেখতে পাচ্ছি না, এখানে আমার খুব আদরের বা পছন্দের বলা হয়নি কখনো মাসা আছে, ওই গানও খুব পছন্দ। আর পাশেই বসে আছে হ্যাঁ জেফর। জেফরকে আমরা অনেকে অনেকভাবে পোট্রে করি, কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি গোয়িং, মানে খুবই ইজি গোয়িং বলতে মনে হচ্ছে অন্য কোনো কিছু না, খুব খুব সাধারণভাবে সাধারণ একজন মানুষ। এবং আমার ফাইন্ডিংস হচ্ছে যে খুব কন্টেস্টিং করতে আপনারা পছন্দ করেন, কোনো হতে পারে হ্যাঁ, আমার কাছে খুব সহজ মনে হয়, সহজ মনের মানুষ মনে হয়, এবং খুবই ট্যালেন্টেড। ও অ্যাকচুয়ালি খুবই ভালো কম্পোজার এবং লিরিসিস্ট, এবং একই সাথে অতটা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা, কিন্তু গায়িকার পেছনে তার অনেক গুণের পরিচয় আছে, বিভাজন আছে। এখন হচ্ছে আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে সিনেমাকে নিয়ে প্রথমে বলবো, কারণ হচ্ছে সিনেমার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার। এটা শুধু সিনেমা, যে কোনো কন্টেন্টই সিনেমার সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয়নি, এবং খুবই কোঅপারেটিভ, খুবই ইমোশনাল, খুবই সেন্সিটিভ। তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের ডিসিশন থাকা উচিত, নাহলে পারফর্মার হওয়া যায় না। যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না, বের হয়ে আসে না। তো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি, ওর কাজ আমার দেখা যাচ্ছে, খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমি খুব বেশি বাড়িয়ে বলবো না, আমার কাছে মনে হয় যে এর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে, যে ওকে করতে হবে, এই নেশাটা ওর মধ্যে আছে, এই বিয়েটা ওর মধ্যে আছে, ভালো করতে হবে, যেখানে ফ্লপ সেটা নিয়ে ওয়ার্ক করবে, কিভাবে ভালো করা যায় আলোচনা করে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ, যে তার যে মানে চর্চাটা, তার যে যে স্ক্রিনে আসাটা, এবং সেটা নিয়ে অনেক সিরিয়াস থাকে। তো এবং টাইম মেনটেন করে খুব সুন্দর। আমি একটু টাইমে কাছে আছি, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাবো, এটা ঠিক করে নেবো ইনশাল্লাহ। আর সোফার আমার মনে হয় যে আপনারা সবাই ট্রেলার দেখলেন, আমিও আজকে প্রথম দেখলাম এইভাবে বিজিএম সহ, সাউন্ড সহ, কালার সহ। আমার কাছে খুবই অসম্ভব ভালো লেগেছে, এবং আমিও ইমোশনালি অ্যাটাচ করে ফেলছি। আমি জানি না এটা স্পয়লার কিনা, বাট আমি ইমোশনালি কানেক্টেড ফিল করছি ট্রেলারের সাথে। তো থ্যাংকস টু মাই পর্দার পিছনের টিম, যারা তাদের শ্রম দিয়ে এই প্রমোশনাল ট্রেলারটা আপনাদের সামনে উপস্থাপন করছে। আমার মনে হয় অনেক কথা বলে দিচ্ছি।